এভাবে ভাগ করে ফেলা যায়। এখন ব্যাংকের যে আইন রয়েছে, এই আইন হচ্ছে আমি, আমরা এবং মামুরা। কিছু আসালম, কিছু স্বরাষ্ট্রমন্ত্রী, কিছু আইনমন্ত্রী, কিছু চিটগাং কোটায়, কিছু কক্সবাজার কোটায় এই ব্যাংকগুলোকে ভাগ করা হচ্ছে, যেটি বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে। সুতরাং আমরা দেখেছি প্রধানমন্ত্রীর হাম্বল নেচার এবং পিয়ার স্ট্যান্ড ছাড়া, প্রধানমন্ত্রীর হাম্বল নেচার এবং পিয়ার স্ট্যান্ড ছাড়া গত 3 মাসে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ফাইন্যান্স সিচুয়েশন এবং আমাদের বাংলাদেশের কর্মসংস্থানের কি অগ্রগতি হয়েছে আপনাদের সাংবাদিকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা শুধুমাত্র দেখতে পাই প্রধানমন্ত্রী কিছু পিয়ার স্ট্যান্ড করছে, কিছু হাম্বল কিছু জেস্টার দেখাচ্ছে, সেটি দিয়ে পেটের ভাত এবং বেকারের কর্মসংস্থান হবে না। সেজন্য এবং আমরা দেখলাম স্কুল ফিডিং এ বাচ্চাদেরকে যে স্কুল ফিডিং দেওয়া হচ্ছে, ডিম এবং পাউরুটি দেওয়া হচ্ছে, সেখান থেকে প্রত্যেক সপ্তাহে 17 কোটি টাকা প্রত্যেক সপ্তাহে দুর্নীতি হচ্ছে। আমরা দেখলাম প্রত্যেক বছর বিপুল পরিমাণ অর্থ গরুর হাটগুলো থেকে সরকার পেত। আমরা দেখলাম ইজারা ছাড়া, টেন্ডার প্রক্রিয়া ছাড়া, যথাযথ নিয়ম না মেনে এগুলো হচ্ছে বিএনপির আমি, আমরা এবং মামুরা কোটায় বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রিয় ঝিনাইদহবাসী এবং বাংলাদেশবাসী, আমরা দেখলাম এই যাত্রাকে সামনে রেখে, এই যে যাত্রা রয়েছে, ঈদের যাত্রাকে সামনে রেখে আবার বাসগুলো ভাড়া বাড়িয়ে দিচ্ছে। 1000 টাকা 1700 টাকা নিচ্ছে, 1700 টাকা 2200 টাকা নিচ্ছে, এবং সেটি হচ্ছে সমঝোতার ভিত্তিতে। বিএনপি অবশ্য চাঁদাবাজি শব্দটা বলতে তারা শরম পায়, সেজন্য তারা এটাকে সমঝোতা বলে। তারা সমঝোতার ভিত্তিতে এই যে যাত্রার যাত্রীদের ভোগান্তি দেখার কেউ নেই। আমরা দেখতে পেলাম 1000 টাকা 1400 টাকা 1500 টাকা 1700 টাকা 2200 টাকা পর্যন্ত নিচ্ছে। জনগণের আকুতি দেখার কেউ নেই। এই সরকার হয়ে গিয়েছে আসামের সরকার, এই সরকার হয়ে গিয়েছে আবার যারা বাংলাদেশটাকে দীর্ঘ 17 বছর লুট করেছে তাদের সরকার। এই সরকারকে জনগণ থেকে হাইজ্যাক করে নিয়েছে আসাম। এই সরকারকে জনগণ থেকে হাইজ্যাক করে নিয়েছে চিটগাং কোটা এবং কক্সবাজার কোটা। এবং আইনমন্ত্রী এবং অর্থমন্ত্রীর এই যে দুইজনের পাওয়ার স্ট্রাগল, এই পাওয়ার স্ট্রাগলের বলি হচ্ছে আমরা। সেজন্য আমরা দেখলাম কিছুক্ষণ আগে আমাদের সহযোদ্ধাকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আশিককে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। যেখানে আমরা যাদেরকে মামলা দিয়েছিলাম তাদের মধ্যে অনেকেই বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে ঝিনাইদহে। তাদেরকে পুলিশ দূরে থাক, তাদেরকে দুধ চা দিয়ে টুস বিস্কুট থানায় বসে, সেসব ছাত্র দলের নেতাদের সাথে ওসি থানায় বসে তাদের সাথে দুধ চা এবং টুস বিস্কুট খায়। আমাদের নেতা কর্মীদেরকে বাসা থেকে নিরীহ ভাবে অপরাধ না করা সত্ত্বেও বাসা থেকে বাসা ভেঙে তুলে নিয়ে আসা হচ্ছে। এই যদি চলতে থাকে বিএনপির তাহলে সরকারকে স্পষ্ট করতে হবে এগুলো কি তাদের প্ল্যান কিনা। দেখলাম বিএনপির 25শে ডিসেম্বর বিএনপির বর্তমানে সরকার দলীয় প্রধানমন্ত্রী উনি এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার প্ল্যানের অংশ কিনা আইন বিভাগকে দলীয়করণ করা, ওনার অংশ কিনা বিচার বিভাগ থেকে শুরু করে গরুবাজার পর্যন্ত দলীয়করণ করা, ওনার অংশ কিনা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিকেট বোর্ড পর্যন্ত সবগুলাকে দলীয়করণ করা, এগুলো ওনাদের অংশ কিনা এই প্ল্যানকে স্পষ্ট করতে হবে। এই প্ল্যান আমরা দেখলাম আদতে সরকারের হাতে কোনো প্ল্যান নেই। এই সরকারকে অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে আওয়ামী লীগ, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে প্রশাসন, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে মিলিটারি, আর কিছু অংশ হাইজ্যাক করে নিয়েছে আসালম। এই সরকারের হাতে আর এই সরকারটা নাই। এই সরকারের ভিতরে অনেকগুলো সরকার নানা ভাগে এই সরকারকে ভাগ করে নিয়েছে। সুতরাং এই সরকার যদি মনে করে দেশটাকে যথাযথভাবে পরিচালনা করতে হবে, তাহলে তারা জনগণের কাছে ফিরে আসতে হবে। আসালামের কাছে ফিরে গিয়ে সরকার টিকিয়ে রাখা যায় না। আসালাম যদি সরকার টিকিয়ে রাখতে পারতো তাহলে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারত। যদি প্রশাসনের দুষ্ট অংশ, প্রশাসনের সবাই না, আমাদের দুষ্ট অংশ যদি সরকারকে টিকিয়ে রাখতে পারতো তাহলে 5ই আগস্ট হতো না। যদি ব্যবসায়ীদের দুষ্ট অংশ সরকারকে টিকিয়ে রাখতে পারতো তাহলে 5ই আগস্ট হতো না। সেজন্য এই সরকার জনগণের যদি হতে না পারে তাহলে সরকারের প্ল্যানের মধ্যে এটাও থাকা উচিত, জনগণ যদি রাস্তায় নেমে আসে, গণঅভ্যুত্থান হয় না, প্রত্যেক রাস্তায় নেমে আসে না, কিন্তু যখন নেমে আসে তখন আসালম
আমলারা, মিলিটারি, পুলিশ প্রশাসন, কামান, হেলিকপ্টার পাঠিয়েও সরকারকে টিকিয়ে রাখা যায় না। এই জন্য সরকারের প্ল্যানের মধ্যে এটিও রাখা উচিত যে জনগণ বিরোধী, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সরকার যে অবস্থান নিচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে রীতি পরিবর্তনের আগেই মানুষ তার বিকল্প বেছে নিবে। সেজন্য আমরা বলেছি সরকার যে কার্ডগুলো দিচ্ছে এই কার্ডগুলি কিছুদিন পরে উনু খেলা ছাড়া আর কোনো কাজে লাগবে না। এই কার্ডগুলো সরকার এই পর্যন্ত 13-14টা মনে কার্ড দিয়েছে, উনি খেলতে লাগে 16টা কার্ড, আর 4টা কার্ড দিলে বাকি কার্ডগুলো হয়ে যাবে। মানুষ এখন আর এইসব কার্ড চায় না, মানুষ চায় সিকিউরিটি কার্ড, মানুষ চায় জাস্টিস কার্ড। মানুষকে আপনার এমপ্লয়মেন্ট কার্ড, মানুষ জাস্টিস কার্ড চায়, মানুষ সুবিচার চায়, মানুষ কর্মসংস্থান চায়, মানুষ এখন নিরাপত্তা চায়। আমরা দেখলাম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সারা বাংলাদেশে যে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এভাবে চলতে থাকলে আমাদের আসলে মনে হয় মাঝে মাঝে আমরা কি বিএনপির আমলে আছি নাকি আওয়ামী লীগের আমলে আছি, এটা পার্থক্য করা আমাদের জন্য দুর্বিষহ হয়ে যায়। সেজন্য এই সরকারের কাছে আহ্বান থাকবে, এই যে আপনারা নগ্নভাবে দলীয়করণ করছেন, সমঝোতার ভিত্তিতে যেভাবে সরকার চালাচ্ছেন, আপনারা জনগণের কাছে যান। 3 মাসের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া ভুয়া শুনতে হয়। 3 মাসের মাথায় আমরা তো পুলিশ প্রটোকল ছাড়া, পুলিশ তো আপনাদের সামনে থাকে, পুলিশের গাড়ি, আর এখন পুলিশের গাড়ি আমাদের পিছনে থাকে, আমাদেরকে এখন গোলার উপরে রাখে। আপনাদের সামনে থাকে পুলিশের গাড়ি 3টা, পুলিশের 3টা গাড়ি সামনে থাকার পরে জনগণ আপনাদেরকে ভুয়া ভুয়া বলে। তার মানে পুলিশের গাড়িটা যখন সামনে থেকে পিছনে যাবে তখন পরিণতি কি হবে চিন্তা করেন তো একবার। মাত্র 3 মাস। সুতরাং জনগণ কি চায় সেটা শুনেন, জনগণ কি চায় সেটা শুনেন। বিরোধী দলকে দমন এবং নিপীড়নের যে আওয়ামী পন্থা আপনারা বেছে নিয়েছেন, এই পন্থা কাজ করবে না। এবং গণভোট আপনারা 70% জনগণের বিরুদ্ধে আপনারা গিয়েছেন। আপনারা মনে করেন জনগণ বোকা, আপনাদের দলের মানুষরা আমাদের কাছে দুঃখ করে যে তার জন্য পরিশ্রম করে। কিছুক্ষণ আগে ঝিনাইদহে আসছে, অপেক্ষা করেছি, সেখানেও বিএনপির অনেক নেতা কর্মী এসে বলে গত 17টা বছর কার জন্য মামলা খাইলাম, জুলুম খাটলাম। ফাঁসির আসামি ছিলেন বিএনপির এক নেতা, উনি এসে বলে এই দলটাকে দিকে যখন তাকাই মনে হয় না এই দলটার জন্য আমরা 17 বছর জেল জুলুম করেছি, হেঁটেছি। এই দলটার দিকে তাকাইলে মনে হয় না, এই দলটা মনে হয় অনেকটা আওয়ামী লীগের পোশাক পরে এই দলটা এখন পরিচালিত হচ্ছে। সুতরাং বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনাদের যে নেতা কর্মীরা দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়ন জেল জুলুমের মধ্যে গিয়েছে, তারা কেন জেল জুলুমে গিয়েছে আপনারা সেই বিষয়টা আপনারা দেখেন। আপনারা নিজের মুখে বলেছিলেন, মির্জা ফখরুল সাহেব বলেছিলেন উনারা ক্ষমতায় আসলে উনারা র্যাবকে বিলুপ্ত করবেন। আমরা দেখলাম উনার ক্ষমতায় আসার পরে উনারা হচ্ছেন পুরান বোতলে নতুন মদ, শুধুমাত্র শুধু বোতলটা চেঞ্জ করে আবার মার্কেটে ছাড়ার চেষ্টা করছেন। আমরা দেখেছি বেগম জিয়া, গণতন্ত্রের আকর্ষণ নেত্রী, উনি বলেছিলেন উনি যদি ক্ষমতায় আসেন উনি হচ্ছেন বিচার বিভাগকে স্বাধীন করবেন। কিন্তু আমরা দেখলাম উনার পুত্র ক্ষমতায় এসে সরকার হয়ে বিচার বিভাগকে স্বাধীন তো করেই নাই, ইউনূস সরকার যতটুকু স্বাধীন করছিলেন ওইটাকেও কেড়ে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার জানাজায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, আপনার মায়ের জানাজায় গণতন্ত্রের আকর্ষণ সবার নেত্রী উনার জানাজায় 40 লক্ষ মানুষ হয়েছিল। আমি বিশ্বাস করি আপনিও চান বাংলাদেশের মানুষ বাদ ভেঙে আপনার জানাজায়ও মানুষ অংশগ্রহণ করুন। এর থেকে যদি কম হয় সেটা নিশ্চয়ই আপনার জন্য সম্মানের হবে না। আপনার যদি সম্মানটা আপনি রাখতে চান, আপনার আশেপাশে যেই সিন্ডিকেট এবং সিন্ডিকেট, অ্যাসালম সিন্ডিকেট রয়েছে
তাদের সম্পর্কে সচেতন হন। বাংলাদেশের মানুষ এই 3 মাসে আপনাদের বিরুদ্ধে চলে গিয়েছে। প্রিয় ঝিনাইদহবাসী, আমরা বাংলাদেশের তৃণমূলের এনসিপি ছাত্রশক্তি এবং যুবশক্তি নারী শক্তিকে আশ্বস্ত করতে চাই, আপনাদের উপরে কোনো একটা আক্রমণ হওয়ার আগে আক্রমণটা আমাদের উপর আগে হবে। আপনাদের জুলুমের জীবন হওয়ার আগে সেটা আমাদের আগে হতে হবে। সুতরাং আপনারা কারণ আপনাদের উপরে জুলুম হলে সবার আগে আমরা এগিয়ে আসবো। আমাদের গতকালের কর্মসূচি ছিল একটা প্রেস কনফারেন্স করা, সেটা আমরা করতে পারিনি বলে আজকে আমরা প্রায় ৭৮ প্রেস কনফারেন্স করে আমরা দেখিয়ে দিয়েছি। কি দিয়ে আমাদেরকে রুখবেন? আজকে রুখেন, আপনারা পারবেন না। 3 দিন রুখবেন, 2 দিন রুখবেন, 3 দিন বাধা দিবেন, 4 দিন বাধা দিবেন, আমাকে বাধা দিবেন, তাকে বাধা দিবেন, সাইডকে বাধা দিবেন, আমাদের ছাত্রছাত্রীদেরকে বাধা দিবেন। কেউ না কেউ উঠে দাঁড়াবে ইনসাফের বার্তা নিয়ে। এই ঝিনাইদহ থেকে আমাদের কেউ উঠে দাঁড়াবে। কোনো লাভ হবে না। আমরা এবং আপনারা যখন এখানে লড়াই করছি, আপনারা যখন আমাদের ইনসাফের পথে আমাদেরকে দিচ্ছেন, তারা হাতে তারেক রেজাকে আওয়ামী লীগ সরকার নির্যাতন নিপীড়ন করে তাদেরকে থামাতে পারে নাই। সুতরাং এই জুলাই অভ্যুত্থানের পরে তারেক রেজা এবং রাশেদদের উপরে শাসন যেটা শুরু হয়েছে, যে ট্যাক্স বুক এক্সাম্পল বিএনপি সরকার সে শুরু করেছে, আমরা বিশ্বাস করতে চাই, আমাদের নেতা কর্মীদেরকে আমরা বলতে চাই, আপনারা কারণ আপনারা প্রস্তুত থাকুন। এই সরকার যদি তাদের অবিচার অন্যায় আমাদের উপরে নিয়ে আসে, আমরা বসে থাকবো না, আমরা সেগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। এবং আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা কারণ আপনারা সবসময় আমাদেরকে পাশে পাবেন। এবং ঝিনাইদহের প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সবাইকে বাংলাদেশের মুক্তিকামী জনগণকে বলতে চাই, ইনসাফকামী জনগণকে বলতে চাই, আপনারা এনসিপি কে যোগ দিন। এনসিপি আপনার ইনসাফের লড়াই, আপনার হয়ে আমরা আপনাদের লড়াই করব। এবং আমরা যতদিন না পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা, আইন বিভাগের স্বাধীনতা, আমাদের শাসন বিভাগের স্বাধীনতা, আমাদের ইনসাফ নিশ্চিত হচ্ছে, আমাদের পুলিশ কমিশন নিশ্চিত হচ্ছে, বাংলাদেশকে অগ্রগতি আমাদের ওয়াসিমরা যে কারণে রাস্তায় নেমে এসেছিল, আবার যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হয়, আমরা ততদিন আমাদের লড়াই অব্যাহত রাখবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে এবং প্রত্যেকটি গণতান্ত্রিক আমাদের দেখা হবে, প্রত্যেকে ইনসাফের আপনাদের সাথে আমাদের দেখা হবে। আপনারা আপনাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যান, আপনারা আমাদেরকে পাবেন। জনগণ আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি শহীদ আলিফের বিচার হয় নাই, আমরা আমাদের বিচারটা হয় নাই। বিএনপি এবং তাদের নেতৃবৃন্দরা, তাদের নেতা কর্মীরা, তাদের দলীয় সংগঠনরা যেভাবে হেয় করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভিতে বক্তব্য দেয়, সেটিকে আসলে আমরা দেখি প্রধানমন্ত্রী এসে হাদির কবরে আবার নেতারা হাদিকে হচ্ছে হেয় করে বিভিন্ন জায়গায় কথা বলে। আসলে কোনটা তাদের দলীয় স্ট্যান্ড স্পষ্ট করতে পারে। আমাদের আবরার ফাহাদ থেকে শুরু করে শহীদ আলিফ থেকে আমাদের হাদি ভাই, প্রত্যেকটা এই আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের সুবিচার নিশ্চিত করতে হবে, ইনসাফ নিশ্চিত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা পথে প্রান্তরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমাদের প্রত্যেকটা জায়গায় ইনসাফ, আমরা আমাদের শত্রুর সাথে আমরা ইনসাফ করব। আমাদের বিরুদ্ধে যারা লড়াই করবে, আমাদের বিরুদ্ধে যারা অপশাসন করবে, আমরা তাদেরকে সুশাসনের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের যে প্রতিবাদ সেটাকে আমরা ফিরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে ইনসাফের লড়াইয়ে, আপনাদের সাথে দেখা হবে সুশাসনে, ইনসাফের বাংলাদেশে। আসসালামু আলাইকুম।